ম্যাডাম চলে এসেছে। উলি বাবালে কি সুন্দর আদর 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 আদর। হ্যাঁ রে, কি সুন্দর ফুটেছে আজকে, তো আমার দেখাই হয়নি। একটা দেখ পুরো সাদা মতো। হ্যাঁ, এটা দুই রকম দেখেছিস, সাদা লাল দিয়ে। হ্যাঁ, কি সুন্দর, বেশ সুন্দর হয়েছে। সত্যি আমার আর এটা দেখ, সার্থক হয়েছে। আর এইটা কি সুন্দর কালারটা, সত্যি দেখার মতো। ওহ, হেভি লাগছে দেখতে একদম। গাছটা লাগানো সার্থক হয়েছে আমার বাবারে। সত্যি কথা, কি বড় দেখ হয়ে গেছে। এটাও তো করি এসেছে, সব আগায় আগায় করি ভর্তি, এগুলো কালকে ফুটবে। যত দিন যাচ্ছে তত বড় হচ্ছে ফুলগুলো। হ্যাঁ, গাছটাও বড় হচ্ছে, মোটা হচ্ছে। কি এটা নকনকে ডগা লাগানো হয়েছিল, তাই না? কি সুন্দর হয়ে গেছে। কি মশারি কামড়ে দিল। ওহো, আজকে অসম্ভব দিন। হ্যাঁ রে, আমার এই ব্যাগ পুরো মাথায় নিতে হয়েছে, মাথায় নিয়ে ও প্রজাপতি ব্যাগ। ভালো লাগছে দেখতে ব্যাগটা। কি কষ্ট হয়েছে নামতে জানি। হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পরে আবার ব্লগের জন্য শ্যুট করছি ভিডিও। তো দিদি এসছে, এই জন্য একটু আনন্দে উৎফুল্ল হয়ে গেছি। তো এই কারণে ভিডিও শ্যুট করা শুরু করে দিয়েছি। ওই যে আমিও কটা রিলস ফিলস বানালাম ছাদে, হয়ে গেছে। এই জন্য সাজুগুজু করে রয়েছি আর কি। এই ভিড়, ট্রেনে ঠেলে ঠুলে এতগুলো ব্যাগ নিয়ে এসছে, তাই বলছে যে কত কষ্ট হয়েছে আমার। আর মাম্মিজি তো একদম কম্বলের ভেতরে শুয়ে আছে শীতে কনকন, আবার কম্বলের মধ্যে মোবাইল নিয়ে। হ্যাঁ, ওরে না, একদম জমে যাবে। কি দেখাচ্ছ তুমি আবার? হান্ডিতে কি হচ্ছে জানো? চুপ, আচ্ছা ঠিক আছে। বন্ধুরা কি বলবো, এত ঠান্ডা পড়েছে না। আর আমাদের মানে আমার বাপের বাড়িতে যেন আরো বেশি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। পর্দাটাকে আটকে দিই, প্রচুর ঠান্ডা পড়েছে এখন, মানে একদম শীতে যেন হাড় কেঁপে যাচ্ছে। মায়ের হাতে বানানো বস্তার মধ্যে কাপড় দিয়ে একদম কভার করে দিয়েছে। এখানে বেশ ঘরের মেঝেতে পাতার জন্য কত সুন্দর। আমাদের গোপুসোনাকে একটু দেখে নাও, অনেক দিন দেখানো হয়নি যদিও বা। কি অন্ধকার আসছে। আরে এখানে অন্ধকার আসছে কেন রে ভাই? ও, এই দিক থেকে আলো হচ্ছে। 35 টাকা করে বেগুন। আরে বেগুন পোড়া খাবো, একটু ভালো বেগুন লাগবে। ভালো 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 পোড়া খাওয়া যাবে। আমি বলছি না না, ও নেবে না বলছে। বেগুন থেকে পছন্দ তো না না, ধরে দেখো কালারই ভালো না। এ তো মাকড়া। না আমি খাবো। এই দেখো এই বেগুন, এই দেখো শোনো। ঠিক আছে, কি বলবো আর। রাগ হয়ে যাচ্ছে। টমেটো কত করে? হ্যাঁ, 520। ও দাঁড়াও, কত করে টমেটো? ওই একই 520। কত? 1 কেজি কত? না না, ওইটুকু দাও।
মাথাগুলো একটু দাম শুনে যাও। এই বাবা টাকা পয়সা মাথা ঘোরানো টলা সব লন্ড ভন্ড করে ফেলছিস। টাকা পয়সা পড়ে গেল কিনা কি জানি হাতের থেকে আমি বুঝতে পারছি না। বন্ধুরা আমরা এত বাজার করেছি যে আমাদের ব্যাগ বয়ে বাড়ি নিয়ে যাওয়ার মতো ক্ষমতা নেই, আমরা এই জন্য এখন ভ্যানে করে যাচ্ছি। কি অবস্থা, এটা একটা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আমরা যদিও। এই যে সামনে বিরিয়ানির দোকান, বিরিয়ানি রেডি হচ্ছে। এখানে দাঁড়াও, এসে গেছে আমাদের বাড়ি। এই একজন গোলাপ পাগল, গোলাপের মতন এরকম একটা রং হোক আমার, একটু ছুঁয়ে দিই। কি করছে, গোলাপের কাটার খোঁচা লাগবে কেন দেখিস খানে তুই। উই বাবা, পড়ে যাচ্ছিলাম আমি। ফুলটা সত্যি হেবি সুন্দর হয়েছে। বাবা এত বাজার করেছি যে আমরা এখন মানে ভ্যানে করে আসলাম। দিদি তো চলে গেল আগে আগে। উফ বাবা হাত ব্যথা হয়ে যাচ্ছে, ভ্যানে করে না আসলে আমরা আসতে পারতাম না, এত সব ভারী ভারী ব্যাগ নিয়ে। উড়ে মাগো, দেখো না কত কিছু কিনেছি আজকে বাজার থেকে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো বাজারের ব্যাগ, এইটার মধ্যে চাল আছে, চালের গুঁড়ো। আর কি ছবিটা এরকম অস্পষ্ট কেন বুঝতেই পারছি না বাবা, আমি দেখতেই পাচ্ছি না। আর একটা গোবিন্দভোগ চালের খুদ আছে, একটা চালের গুঁড়ো আছে, আর নিচে চাল আছে জিরাকাঠি চাল। আবার এটা দিদি নিয়ে যাবে গোবিন্দভোগ চালের খুদ। হ্যাঁ, আর মাংস কেনা হয়েছে, দিদি মাংসের ব্যাগটা আর মাছের মাথা কেনা হয়েছে, এগুলো নিয়ে চলে গেছে ঘরে রাখতে। মাংসের ব্যাগটা রেখেছিস? হ্যাঁ রে, এই দেখো আমাদের কাঠের উনান, আমি এখানে এবারে মানে বাড়িতে এসে এটাকে ঠিক করলাম। হ্যাঁ, আর তো এটাতে তো মার স্নানের গরম জল গরম করা হয় কাঠে। বাইরে আজকে রান্না করবো কাঠে মাংস। হ্যাঁ, তো এটা আমাদের বাইরের বারান্দা, তো এই জন্য এটা অত বেশি এখানে ইয়ে করা নেই, কাঠের উনান টুনান আছে। আর এই যে জ্বালানি কিছু রাখা আছে। কই দিদি সে মাংসের ব্যাগ নিয়ে চলে গেল, দেখাতে এসেছিল যদিও। আর এদিকে মা আবার ঠাকুরের বাসন টাসন মাজছে। আমি না কিছু দেখতেই পাচ্ছি না জানো, আমার চশমা লাগবে। কি একদম, ও বাবা এখানে এই দুজন একদম মানে বসে আরাম করছে, রোদ রোদ পোহাচ্ছে। ওই দেখো কি করছে এই দুইটা মিলে, ওই দেখো। এইখানে এই জঙ্গলের মধ্যে মানে পুজোর সময় পুরো পরিষ্কার করা হয়েছিল লোক দিয়ে, আবার এখানে জঙ্গল হয়ে গেছে দেখো কেমন। সব এগুলো কাটা নোটে শাক, কিন্তু এত কাটা হয়ে গেছে যে খাওয়াই যাবে না। আর এখানে গাদাল পাতা ভরে গেছে একদম, প্রচুর গাদাল পাতা হয়েছে, কিন্তু খুব পরিষ্কার জায়গা, এখানে কোনো নোংরা জোংরা কিচ্ছু ব্যাপার নেই, খুব সুন্দর পরিষ্কার জায়গা। তো আমি সকালবেলা এখান থেকে কিছু গাদাল পাতা তুলেছি, বড়া খাবো আজকে। এই দেখো কিছু গাদাল পাতা সকালবেলায় তুলেছি। তো এখানে আরও আছে, নোটে শাকের একটু ডগাও আছে, সব মিশিয়ে টিশিয়ে বড়া টড়া বানানো হবে। তো সকালবেলায় আমি এই গাদাল পাতাগুলো ওখানের থেকে তুলেছি, তো জলে ভিজিয়ে রেখেছি, একটু মাটি চুটি আছে বলে, এই জন্য পুরো মাটিটা থিতিয়ে পড়বে নিচে, তারপরে ধুয়ে নেব। তো আজকে আমাদের এই কাঠের উনানেই রান্না টান্না হবে আজকে, দেখে নাও বন্ধুরা। তো একটা হাঁড়ি, এখানে তো সারা 12 মাস কাল এখানে শুধু এই হাঁড়িটাতে শুধু গরম জলই হয়, আর কিছু হয় না, পুরো কালো হয়ে গেছে। তো এটাকে আর মাজা টাজা অত হয় না, কালি হয়ে গেছে বলে। আর একজন রোদ পোয়াতে বসে গেছে এখানে দুটো চেয়ার নিয়ে, দেখো কি সুন্দর রোদের মধ্যে বসেছে, আহ মজা করে, বাপরে বাপ হেভি মজা। ওই দেখো রোদ পোয়াচ্ছে আর একজন ম্যাডাম। আর আমাদের ঢেকিটা কি দেখা হয়েছে বন্ধুদের, চলো দেখি। এই দেখো আমাদের এই যে চাল গুঁড়ো করার জন্য এই যে ঢেকি, তো এখনো এখানে একটু ঝাড়পোছ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এই শীতকাল আসলেই একটু মানুষের চাল গুঁড়ো করতে আসে। আমার ভীষণ মজা লাগছে
এতদিন পর এরকম, কতদিন পর বাইরে বসে এরকম সবজি কাটছি। আজকে আমাদের পিকনিক একটা ফিলিংস আসছে, পিকনিক করতে বসেছি এরকম লাগছে। সবজি কাটা খাওয়া খুব মজা, এটা একটা অন্যরকম অনুভূতি শীতকালে অন্তত ভীষণ ভালো লাগছে, মানে যে কি ভালো লাগছে সে মুখে বলে বোঝানো যাবে না। হ্যাঁ ভাষায় প্রয় দেখো না, আমাদের দুটো গেস্টের জন্য চেয়ার রেডি করা রয়েছে, জানি না কোন গেস্ট আসবে। আসলে আমার মা তো নিচে বসতে পারবে না, ওই জন্য অ্যাডভান্স মায়ের জন্য চেয়ার রেডি। গ্যাসে রান্না করবো না, এইগুলো কাটবো, বাইরের কাঠের উনুন আছে একটা, আরে পিকনিক হবে কাঠের উনুনে, ওখানে সবকিছু রান্না হবে, মাংস হবে, টমেটোর টক হবে। এখন মাংসের মশলা রেডি হচ্ছে, রসুন বাছা হচ্ছে, কি কি রান্না হবে এখনো জানি না। মাংস হবে, টমেটোর টক হবে মাছের মাথা দিয়ে, আর হচ্ছে গিয়ে বড়া হবে, ওই যে আমি তো পাতা তুলে রেখেছি, গাঁদাল পাতা দিয়ে গাঁদাল পাতার বড়া হবে। হ্যাঁ বন্ধুরা গাদাল পাতা চেনে, যার নাম বাংলা ভাষায় গাদাল পাতা, পাদুলি পাতা। পাদুলি পাতা, পাদের মতন গন্ধ তো তাই। এই যে কাঠে রান্না করার যে মানে আমাদের ঘরটা এখানে বারান্দা, সেখানেই আমি বসে আছি। তো এখানে সব কাঠের রান্নার সরঞ্জামগুলোই রাখা থাকে, এই জন্য ঘরটা ওরকমই একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ মনে হবে আর কি দেখলে। তো দেখো এই যে পাশে ঢেকিও আছে, এখনো ঢেকি উদ্বোধন হয়েছে মা। আর এদিকে তো দিদি এই যে সবজি কাটায় ব্যস্ত, তোমাদের তো দেখিয়ে দিলাম। বেশ শীতের আমেজ নিচ্ছে, রোদ পোহাতে পোহাতে সবজি কাটছে, সত্যি কি বলবো দারুণ। দেখো আমার গায়েও কেমন রোদ পড়েছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো, দারুণ একদম। এখানটা একদম মানে পুরো দুপুরটা রোদ থাকবে আমাদের। তো ঠিক আছে চলো এবার আবার পরে রান্নার সমস্ত কিছু সরঞ্জাম রেডি হচ্ছে। এই বেলা হয়ে গেছে, আমরা অনেক বেলাতে বাজারে গেছি, আজকে অনেক বাজার করেছি। হ্যাঁ সেটা তো দেখানোই হলো যে আমরা এত কিছু বাজার করে নিয়ে এসে যে হেঁটে আসতে আমাদের কষ্ট হচ্ছিল, ভারী ভারী ব্যাগ নিয়ে, তো আমরা ভ্যানে করে এলাম এই জন্য। বিশেষ করে ওই চালের জন্য বেশি ওজন হয়ে গেছে, আমরা 6 কেজি গোবিন্দভোগ চাল কিনেছি পিঠে বানাবো বলে, আর জিরা কাঠি, ওজনটা বেশি বেড়ে গেছে বলে আমরা হেঁটে আসতে পারবো না নিয়ে, দেখতে এরকম গায়ে একটু জোর নেই আমাদের, ঠিক আছে, ওই জন্য ভ্যানেই এসেছি। আরে পুড়ে মুড়ে গেল রে ভগবান, কাঠে রান্না করতে পারে না, আবার রান্না করতে বসেছে। আজকে যে রান্না হবে না বাবা, সেই রান্না হবে, জাল এখন অতিরিক্ত হয়ে গেছে। আর এই রান্না করছি আর দেখো লেবু খাচ্ছি, কাঠের জালে শীতকালে রান্না করার মজাই আলাদা। কিন্তু এটা কি হবে মাছের মাথা দিয়ে? টমেটো হবে, টমেটোর টক, টমেটোর টক হবে। আচ্ছা, আর মাংস হবে, সকালে গাদাল পাতা তুলে রেখেছি, সেটা দিয়ে বড়া হবে। এই যে বন্ধুরা এখন আমি এই যে টমেটোর টকটা রান্না করব। দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে, সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এখন এটা দিয়ে দেবো। কাঠের মানে আগুনের সাথে মানে কন্ট্রোল করে মানে রান্না করা খুব মুশকিল ব্যাপার, আমাদের তো খুব একটা অভ্যেস নেই। ও টুকটাক মাঝে মধ্যে একটু করি, ওই শীতকাল আসলে, গরমকালে তো করাই হয় না, উনানটা পড়েই থাকে, শীতকালেই যায় একটু গরম তাপটা ভালো লাগে বলে এর জন্য করা হয় আর কি। এই যে এখন মাছের মাথাগুলো দেব, হলুদ লবণ কিছু দেওয়া হলো না এখনো, ডোয়ার গন্ধ দম বন্ধ হয়ে গেল। তো এই দেখো মাছের মাথা দিয়ে টমেটোর এই যে ইয়ে হচ্ছে, মানে টমেটোর ঝাল আর কি। তো এখন এটাকে ঢেকে দেব। কড়াই আন্দাজে ঢাকনা অনেক ছোট, আসলে এত বড় কড়াই ঢাকনা নয় এটা। তো এবার একটু ঢাকনাটা তুলে দেখি, একটু নাড়াচাড়া দিয়ে আবার দেব ঢাকনাটা। এখানে বেশি আগুন ধাই ধাই করে দেওয়া যাবে না, একদম আগুনটা মিডিয়াম রাখতে হবে, যাতে একদম মানে টমেটোটা সুন্দরভাবে জল গলে একদম সেদ্ধ হয়ে যায়। দেখো ওই যে অল্প জল গুলোছে, আমি কিন্তু জল দিইনি, আবার একটু ঢেকে দিলাম। এই দেখো এটা প্রায় হয়ে এসছে, তো একটু জলটা টানবে।
এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই টমেটোটা একটু কাঁচা পাকা টমেটো ছিল, ধোয়ার জন্য তাকাতে পাচ্ছি না। এই দেখো বন্ধুরা, টমেটোর টকটা প্রায় হয়ে এসছে। মাঝে আমি মটরশুঁটি অ্যাড করে দিয়েছি, ওটা তো স্কিপ করে গেছি। দেখো আগুনটা কিন্তু এখন খুব হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা নামাবো বলে এই জন্য। আর এদিকে দেখো মাংসের এই যে পেঁয়াজ কাটা, দিদি মশলা বাচ্চা, আর এই যে আলু। বন্ধুরা এখন মাংসের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি কড়াইতে। এই যে মাংসের জন্য এখন পেঁয়াজ দেওয়া হচ্ছে তেলে, আর তেলে তো আগে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এই যে এখন এই যে সব মশলা দিদি বেটে রেখেছিল পাটায়, মানে শিলে বাটা মশলা এগুলো আর কি। লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা সব এখন দিয়ে দেব। শিলে বাটা মশলার একটা আলাদাই টেস্ট। তারপরে তো কাঠের জালে রান্না হচ্ছে, মানে সেটা একেবারে অতুলনীয় সুন্দর টেস্ট হবে খেতে। কাঠের জালের রান্না যে কোনো রান্নাই খুব টেস্টি হয়। দেখো ধোঁয়া উঠে গেছে, এক্ষুনি আগুন জ্বলে উঠবে। ওই দেখো এই কাঠের জালকে কন্ট্রোল করা সত্যি, এই থেকে থেকে নিভে যায় একটু অন্যমনস্ক হয়ে গেলেই। আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, দেখো কি সুন্দর কালার এসছে। এবার এটার মধ্যে মাংসটা দিয়ে দেব। দিদি মাংসটা এনে নিয়ে চলে এসছে, ম্যারিনেট করা ছিল, এটাকে এখন দিয়ে দেব। সাথে আমরা গরম গরম চা খাবো। এই যে এখন চা খাওয়া হবে আমাদের, দুধ চা। ও দারুণ দেখাচ্ছে, দারুণ দারুণ টেস্ট হয়েছে। কথা সেই হবে টেস্ট। এই দেখো চা খেতে খেতে মাংস রান্না। পিকনিক হচ্ছে, পিকনিক। এই দেখো মাংস কষানো হচ্ছে এখন। লালটা চাপ দিয়েছো? মাংস রান্না হচ্ছে, পিকনিক পিকনিক। এর সাথে আবার একটু চাও খাচ্ছি। এদিকে আমার আগুনটাও নিভে গেছে। দাঁড়াও বন্ধুরা, একটু আগুনটা ঠিক করে দিই। জ্বলে গেছে আগুন। কাঠের জালে তোমরা মাংস খেয়েছো? যারা খাওনি তারা তো খুব মিস করেছো। কি দারুণ সুস্বাদু হয়, আর যারা খেয়েছো তারা তো জানোই কি দারুণ লাগে কাঠের জালের মানে মাংস রান্না। আর রান্না করছি আর তার সাথে গজা খাচ্ছি আর চাও খাচ্ছি। দিদি এত সুন্দর চা বানিয়ে দিয়েছে, দুধ চা। এই যে পিকনিকের রান্না বান্না হচ্ছে। ভিডিওটি আর বেশি বড় করছি না, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। সেই সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আবারও দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।